হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই যে আজকে আমি নতুন আলু দিয়ে ডিম রান্না করব। এজন্য আমি আলু কেটে নিয়েছি দিয়ে আর এখানে কিছুটা টমেটো কেটে নিয়েছি আর কিছুটা মটরশুঁটি বেছে নিয়েছি। আর এই যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি কুচি করে নিয়েছি। আর এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি একটা প্যান বসিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আর নতুন আলু দিয়ে মটরশুঁটি খেতে খুব ইচ্ছা করতেছিল। এজন্য ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে নতুন আলু রান্না করতেছি। এই যে এখন প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো ভেজে নিব। এই যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কিন্তু ভুলেন না, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আরো নতুন নতুন রান্নার ভিডিও আপনাদেরকে দিতে পারবো। এই যে এখন আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। আমার ভাজা শেষ। এখন আমি একটা প্যান বসিয়ে নিলাম। এই প্যানে আমি তেল দিয়ে দিব। এই যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ গুলো যে কুচি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচ কুচি। আর এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা ভালো করে ভেজে নিব যতক্ষণ না বাদামি কালার আসে। এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। দেখেন আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু বাদামি কালারের হয়ে গিয়েছে। এই যে আমি এখন সামান্য পরিমাণ পানি দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। আর এখন সেই আলু কাটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আমি ভালো করে দিয়ে এখন ভালো করে আবার কতক্ষণ কষিয়ে নিব। আমি নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে এই যে আমি ঢেকে দিলাম কিছুটা সময় কষানোর জন্য। আর এই যে এখন আমি ঢাকনাটা খুলে আমার কষানো হয়ে গিয়েছে। আমি নেড়েচেড়ে নিচ্ছি আবার। আর এখন আমি পানি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার একটু ঢেকে রেখেছি। আর এই যে আমি এখন ঢাকনাটা খুলে দেখি আমার আলুটা অনেকটাই মোটামুটি কিছুটা পরিমাণ হয়ে গিয়েছে। এখন আমি টমেটো গুলো দিয়ে দিলাম। আর এই রান্নাটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই যে এখন আমি আবার কিছুটা সময় ঢেকে রাখবো যেন আলুটা টমেটো সিদ্ধ হয়ে যায়। এই যে আমার আলু আর টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার কিছুটা পরিমাণ সময় ঢেকে রেখেছি, কারণ আমার পানিটা একটু শুকানো লাগবে। এজন্য দেখা যায় এতটা পানি রাখলে আলুতে ডিমে দেখা যায় ভালো লাগে না। এজন্য একটু মাখা মাখা করার জন্য আমি আর একটু ঢেকে রেখেছিলাম। আর এই যে এখন ডিমটা দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে নিলাম একটু কিছু পরিমাণ। আবার একটু সামান্য পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমি কিন্তু বেশিক্ষণ ঢাকবো না, কারণ আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই যে আমার রান্নাটা শেষের দিকে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম।
আর আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি যেন আপনাদেরকে আরো নতুন নতুন ভালো ভালো সুন্দর ভিডিও দিতে পারি। যাই হোক গাইস, আজকে হচ্ছে আমার এই যে আলু দিয়ে হচ্ছে টমেটো, নতুন আলু মটরশুঁটি রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।